একদম প্রথম থেকে শুরু করা যাক। যদি প্রথম থেকে শুরু করি, বিগ অ্যাপ্রোচ টু রিয়াল মাদ্রিদ যতটুকু ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ খারাপ ফুটবল খেলেছে, আসলে রিয়াল মাদ্রিদ ততটুকু খারাপ ফুটবল খেলেনি। রিয়াল মাদ্রিদ ম্যাচের 80 মিনিটের উপরে ম্যাচে টিকেছিল, সেটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি যদি ধরেন, বায়ার্নকে বলা হচ্ছিল যে এই মৌসুমে সবচেয়ে বেশি ইনফর্মে থাকা টিম, আর সেই টিমের এগেনস্টে রিয়াল মাদ্রিদ 80 মিনিট 85 মিনিট পর্যন্ত টো টু টু লড়ে গেছে। একটা সময়ও মনে হয়নি যে রিয়াল মাদ্রিদ ম্যাচের বাইরে আছে। দেন তারপরে রেড কার্ডটা যদি আমরা ধরি, আমার মতে রেড কার্ডটা ভ্যালিড ছিল। ভ্যালিড হওয়ার কারণ, এইরকম রেড কার্ড যে আমরা এই প্রথম দেখছি এমন না, এর আগেও এইরকম রেড কার্ড দেওয়া হয়েছে, অ্যান্ড অনেক এর চেয়েও খারাপ অবস্থাতে রেড কার্ড দেওয়া হয়েছে। আর্সেনালের সাথে ডেকল্যান রাইস এমন একটা রেড কার্ড পেয়েছিল একটা সময়, যেটা অতি অতি নগণ্য একটা রেড কার্ড ছিল। এরকম রেড কার্ডটা দেওয়া হয় আসলে। আবার রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা যেভাবে বলতেছে রেফারিং ডিসিশনগুলো এত বাজে ছিল এই ম্যাচে, আমি আসলে দেখি না। আমি মনে করি এই ম্যাচে রেফারিং মোটামুটি অ্যাভারেজ লেভেলেই ছিল, এত খারাপও হয়নি, এতটাও ভালো হয়েছে এমনও না, কিন্তু মানানসই ছিল। কারণ এমন একটা অনেক পজিশনে আপনি যদি দেখেন, যেমন থার্ড গোলে যখন এমবাপ্পে গোল করে, বিল্ড আপে জোসেফ স্ট্যানিসিসকে একটা ফাউল করা হয়েছিল, কিন্তু রেফারি প্লে কন্টিনিউ করছে। আমার মনে হয়েছে রেফারি প্লে কন্টিনিউ করা উচিত ছিল, অ্যান্ড রেফারি সেটা করছে। সেটা নিয়ে কোনো রেফারির কোনো আপনারা সাধুবাদ দেবেন না, সেটা তো উচিত না। যদি সব ধরনের আপনি অন্যায়ের বোঝা ওর উপরে চাপিয়ে দেন, কিন্তু ভালো যে জিনিসগুলো করছে সেটাও তো দেখতে হবে। যেমন ব্রাহিম দিয়াজকে যে ফাউলটা করা হয়েছে, আমার মতো এটা কখনোই ফাউল ছিল না। কনরাড লামার ওকে টাচ পর্যন্ত করে নাই, নো টাচ ওয়াজ দেয়ার, একটা ফুল ডাইভ ছিল। কিন্তু ওই সময় রেফারি ওইটা ফ্রি কিক দিয়েছে, ওইখান থেকে আর্দা গোল স্কোর করছে, যেহেতু করছে, অ্যান্ড ম্যাচ যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আফসোস করে লাভ নেই। অ্যান্ড ম্যানুয়াল নয়ার নিয়ে বলতে চাই, যারা বলতেছেন ম্যানুয়াল নয়ার একটা বাজে কিপার বা এই সব ম্যাচে আসে ম্যানুয়াল নয়ার খারাপ করে, ভাই একটা গোলকিপার 40 বছর বয়সর, অ্যান্ড ফার্স্ট লেগে ও একলাই জাস্ট রিয়াল মাদ্রিদকে আটকায় রাখছিল। অ্যান্ড ফার্স্ট হাফের পারফরমেন্স ওয়াজ টু ব্যাড, একটা অ্যাভারেজ গোলকিপার থেকেও খারাপ ছিল। কিন্তু সেকেন্ড হাফে যেভাবে ও কামব্যাক করেছে, আমাদের ম্যানু, আনবিলিভেবল। এমবাপ্পের যে গোলটা আটকাচ্ছে, আমার এখনও মনে করতেছে এই গোলটা জাস্ট রিয়াল মাদ্রিদের এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা শট এভাবে একইভাবে সেম জাস্ট রিক্রিয়েশন করছে। হোয়াট আ সেভ দ্যাট ওয়াজ। মিকেল অলিসের কথা বলবো, লুইস ডিয়াসের কথা বলবো, এই দুজনের কথা বলবো। এই দুজন কিন্তু ম্যাচের মধ্যে এমন অবস্থায় ছিল না যে এরা এদের সেরা খেলাটা দিচ্ছে, কিন্তু এখানেই হচ্ছে টেকনিকের একটা কথা আসে। লাইক এই ম্যাচে সবচেয়ে বাজে প্লেয়ার লেগেছে আমার থেকে ভিনিসিয়াস, কিন্তু ঠিক ভিনিসিয়াস একটা অ্যাসিস্ট দিয়ে দিয়েছে, সেটা বলে ভিনিসিয়াসের কোয়ালিটি কতটুকু। একইভাবে লুইস ডিয়াস বলেন আপনি, অ্যান্ড মিকেল অলিয়েসে অ্যান্ড লুইস ডিয়াস কিন্তু এই ম্যাচে মোটেও এমন ছিল না যে তারা তাদের সর্বোচ্চ খেলাটা দিয়েছে বা সর্বোচ্চ খেলার আশেপাশে খেলাটাও দিয়েছে, কিন্তু দিন শেষে যখন সেটা ম্যাটার করে, ওরা কিন্তু ভিক্টরিটা এনে দিয়েছে, গোলটা মেরে দিয়েছে। এটাই হচ্ছে একটা বেস্ট প্লেয়ার, একটা গ্রেট প্লেয়ারের, গুড প্লেয়ার এবং গ্রেট প্লেয়ারের সাথে পার্থক্য। গুড প্লেয়ার সবসময় পারফর্ম করে না, যেদিন তার দিন থাকে সেদিন পারফর্ম করে। গ্রেট প্লেয়ার তার অন্যতম নিকৃষ্ট দিনটাতে এসে আপনাকে গোলটা দিয়ে যায়। এই জন্য লুইস ডিয়াস অ্যান্ড অলিসে, এদেরকে আপনি সাধুবাদ দিবেন, কিন্তু আমার মতে সবচেয়ে বেশি এই ম্যাচে সাধুবাদ দেওয়া উচিত একটা প্লেয়ার, সে হচ্ছে জোশুয়া কিমিক ছিল আর্কিটেকচার। বায়ার্ন সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছে, এটা যদি জোশুয়া কিমিক না থাকতো, এটা অসম্ভব ছিল। অ্যান্ড অবভিয়াসলি পাভলোভিচকেও বলা যায়, আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল যে পাভলোভিচ। একটা গোলও মারছে, ইম্পর্টেন্ট গোল। যদি ফার্স্ট ওই যে গোল খাওয়ার পরে বায়ার্নের ফুল মোটিভেশন ডাউন হয়ে গেছিলো, এখন ওই গোলটা যদি পাভলোভিচ না করতো, তাহলে কখনোই বায়ার্ন ওই গেমের মধ্যে মেন্টাল অবস্থা থেকে কামব্যাক করতে পারতো না। অনেক ইম্পর্ট্যান্ট, ফুল মিডফিল্ডটাও কন্ট্রোল করেছে, অ্যান্ড হোয়াট এ গুড মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। আই সে আইস অন হিম, নেক্সট 10 বছরের সেরা মিডফিল্ডার হওয়ার ক্ষমতা রাখেও। অ্যান্ড
শেষের দিকে যদি বলি রিয়াল মাদ্রিদ মন খারাপ করার এখানে আসলে কিছুই নেই। বায়ার্ন ওয়ার বেটার টিম অ্যান্ড আমার মনে হয় এই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ শিক্ষা নেওয়া উচিত। ওদের একটা খারাপ সিজনেও ওরা বেস্ট টিম, এই সিজনের বেস্ট টিমকে হাড্ডাহাড্ডি টিম ওরা কী বলা যায় এটাকে প্রতিযোগিতা টিকেছিল। এবং বলবো রিয়াল মাদ্রিদ গুড লাক ফর দ্য নেক্সট সিজন। অ্যান্ড আমি মনে করি যে ইগোগুলো আরেকটু ভালো ম্যানেজ করা হবে, ট্যাকটিক্সটা আরেকটু ভালো হবে। একটা মিডফিল্ডারের অভাব আছে। অ্যান্ড অ্যাডার মিলিতাও what a great center back. Also স্পেশাল মেনশন টু দায়াতো উপমাকানো। ফার্স্ট লেগে একটা ভুল করেছিল, সেকেন্ড লেগ 10 on 10 পারফরমেন্স। আরেকটা প্লেয়ারের নাম বলবো, সেটা হচ্ছে যে জামাল মুসিয়ালা। ফুল ম্যাচের টেম্পোটা ঘুরাই দিচ্ছে জামাল মুসিয়ালা। কীভাবে? জামাল মুসিয়ালা আসার সাথে সাথেই কামাভিঙ্গা একটা ইয়েলো কার্ড খাইছে, অ্যান্ড দুইজন যে সেন্টার ব্যাক ছিল ওরা একটা ইয়েলো কার্ড খাইছে। এটার ফলে রিয়াল মাদ্রিদ একটা মানসিক প্রেশারে ভোগ করছে। এই মানসিক প্রেশার থেকে ওই যে সেকেন্ড ইয়েলো কার্ড পাওয়ার পরে যে রেড কার্ডটা পাইলো আমাদের কামাভিঙ্গা, সেখানে এই জামাল মুসিয়ালার ওই যে আগের ইয়েলো কার্ড পাওয়ার যে বিষয়টা অ্যান্ড যে কাউন্টার অ্যাটাকিংয়ে জামাল মুসিয়ালার যে ডাইরেক্টনেস অ্যান্ড হি ইজ সো মাচ নিট অন দ্য বল, এই জিনিসটা কিন্তু বায়ার্নকে অনেক হেল্প করেছে। অ্যান্ড ম্যাচের পুরো মোডটাই ঘুরাই দিছে। দুইটা সাবস্টিটিউট, এক কামাভিঙ্গা ম্যাচকে ডাউন করে দিচ্ছে। রিয়াল মাদ্রিদের খেলা ডিয়াজ ওয়াজ প্লেইং ভেরি গ্রেট, অ্যান্ড মুসিয়ালা বায়ার্নকে আবার আনছে। কারণ গ্যানাব্রির গেমটা আমার এতটাও উঁচু লেভেলের লাগেনি। আচ্ছা ঠিক আছে, এতটুকু ছিল। দেখা যাক রিয়াল মাদ্রিদ বেটার লাক ফর দ্য নেক্সট সিজন অ্যান্ড বায়ার্ন উইল সি। পিএসজি আছে সামনে, ভেরি গ্রেট টিম। দেখা যাক, অল দ্য বেস্ট।